স্নেহের 2025 সালের নতুন বছরের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব একাদশ শ্রেণীর ফার্স্ট সামেরিপ, অর্থাৎ আমার প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের বাংলার কোশ্চেন পেপার দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 20 মিনিট। একে দাগে রয়েছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্ন দেওয়া, প্রশ্নের মান 5। দুটি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ছুটি গল্পে মামার বাড়িতে গিয়ে ফটিকের যে দুরবস্থা হয়েছিল তা নিজের ভাষায় লেখো। পরের প্রশ্ন, প্রেমেন্দ্র মিত্রের তেলাপথা আবিষ্কার গল্পটি আসলে আত্ম আবিষ্কারের গল্প। বিষয়বস্তুর নিরিখে বক্তব্যটি ব্যাখ্যা করো। 2000 রয়েছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্ন দেওয়া, প্রশ্নের মান 5। ভাব সম্মিলন কাকে বলে? আলোচ্য পদটিতে রাধার আনন্দের যে চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় বর্ণনা করো। প্রশ্ন, লালন শাহ কে ছিলেন? পাঠ্য লালন গীতিকা অবলম্বনে মূল বিষয়টি ব্যাখ্যা করো। 3000 হচ্ছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্ন, প্রশ্নের মান 5। আগুন নাটকের নামকরণের সার্থকতা বিচার করো। পরের প্রশ্ন, আগুন নাটকের চতুর্থ দৃশ্যে হরে কৃষ্ণ ও মনোরমার সংলাপের মধ্যে দিয়ে যে ছবি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। 4000 হচ্ছে অনধিক 150 শব্দে যে কোনো দুটি প্রশ্ন দেওয়া, প্রশ্নের মান 5 করে। 5 গুণ 2 = 10। প্রথম, 25শে বৈশাখ প্রবন্ধে সৈয়দ মুজতবা আলী গান ছাড়া রবীন্দ্রনাথের অন্য কোন কোন গুণের উল্লেখ করেছেন? তার কাছে কবির গান অসম্পূর্ণ রূপে প্রতিভাত হয় না কেন? প্রশ্ন, আজব শহর কলকাতায় ফরাসি বইয়ের দোকান দেখে লোকের মনে কিরূপ ভাবের উদয় হয়েছিল? দোকানের ভিতর ঢুকে লেখক কিরূপ অভিজ্ঞতা সঞ্চয় করলেন? মার্ক টুয়েনের লাইব্রেরির বিশেষত্ব কী ছিল? আদে জিদে কিভাবে তার লেখক বন্ধুদের শিক্ষা দিয়েছিলেন? পড়েছে, বাড়ির আড্ডা মেলে না এর উক্তির কারণ কি? লেখক কোথায় কাদের সঙ্গে আড্ডা দিতেন? 5,000 অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্ন, প্রশ্নের মান 5। 3টে দেওয়া রয়েছে, একটি করতে হবে, প্রশ্নের মান 5 করে। বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরের প্রশ্ন, বাংলা কাব্যে জীবনানন্দ দাশের অবদান সম্পর্কে লেখো। পরের প্রশ্ন, ঔপনিবেশিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে আলোচনা করো। 6 রয়েছে, নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কম বেশি 400 শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো। প্রশ্নের মান 10। প্রথম রয়েছে, মানুষ মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা। সবুজায়ন বনাম নগরায়ন। সবুজ ধ্বংসের পরিণতি, নগরায়নের কারণ, পরিবেশ রক্ষায় গাছ, প্রাকৃতিক ভারসাম্য নষ্ট। পরের প্রশ্ন, প্রতিপক্ষের যুক্তির অসরতা প্রমাণ করে সপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করো। প্রশ্নের মান 10। দূরদর্শন মানব জীবনকে সমস্যা জর্জরিত করে তুলেছে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সেমিস্টার, অর্থাৎ দ্বিতীয় সেমিস্টারের একাদশ শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভারতীয় কোশ্চেনটা দেখে নাও, এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু সেকেন্ড সেমিস্টারের কোশ্চেন পেপার হবে, সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যেটা বছর একাদশ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 11-এর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করি। তার পাশাপাশি কিন্তু লাস্ট মিনিট সাজেশনও আপলোড করে দিয়েছি তোমাদের এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।